আজ আমাদের বহু সৌভাগ্য ফলে আমরা কৃষ্ণ কথা শুনতে এসেছি। এক জন্মের সৌভাগ্যে হরিকথা শ্রবণ করা যায় না। মহাজন বলল, কোটি জন্মের সুকৃতি থাকিলে তবে কৃষ্ণ পদে তার মতি হয়। এক যুগের সুকৃতিতে নয়, কোটি জন্মের সুকৃতি থাকিলে তার কৃষ্ণ পদে মতি হয়। কলির পাবন অবতার গৌর হরি আমাদের মতন কলিহত জীবকে উদ্ধারের জন্য দিয়ে গেল হরি নাম সংকীর্তন। বলে গেল, হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলং নাস্তেব 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 গতির অন্যথা। হরি নাম বিনা কলির জীবের গতি নাই। সর্বশক্তি দিয়ে গেল। কলিতে নাই কোনো যাগযজ্ঞ ব্রত পূজা, কলিতে কেবলমাত্র হরিনামই সার। সত্য যুগে ছিল তপস্যা, ত্রেতাতে ছিল যজ্ঞ, দাপরে ছিল পরিচর্যা বা সেবা, আর কলিতে হচ্ছে হরিনাম সংকীর্তন। ভগবান শ্রীকৃষ্ণকে ভক্ত বলল, ভগবান সত্য যুগে যা দাওনি, ত্রেতাতে যা দাওনি, দাপরে যা দাওনি, কলিতে তা দিলে কেন? সত্য যুগে যা দাওনি, দাপরে যা দাওনি, কলিতে কেন দিলে? ভগবান একটু হেসেই বলেছিল, ছেলেটা তো ছোট, বাড়ির ছোট ছেলে একটু আদরেরই হয়, দুষ্টুমি করে, বদমাশি করে, কিন্তু মা একটু ছোটটাকেই ভালোবাসে, তাই না? আমি তো সত্য ত্রেতা দাপর কলি সবারই মা, আবার সবারই বাবা। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। আমি মা, আমি বাবা, আমি বন্ধু। তাহলে আমি যদি পিতা মাতা বন্ধু হই, তাহলে তো আমি ভালো কাজই করব, তাই তো? তাই সত্যযুগ দাপর ত্রেতা তাতে তাদের দিয়ে নি, কিন্তু কলিকে দিয়ে গেলাম। কি দিলাম বলো তো? ভাগবত দিয়ে গেলাম। কি দিল? ভাগবত দিল। কেন দিল? এই ভাগবত কথা যেই শ্রবণ করবে সেই আমাকে প্রাপ্ত হবে। উদ্ধব বলল দাপর যুগের শেষে, ও ভগবান, ও গোবিন্দ, ও প্রাণনাথ, তুমি তো চলে যাচ্ছ, আমরা কি নিয়ে থাকবো? কলিহত জীব কিভাবে তোমায় পাবে? ভগবান বলল, চলে যাচ্ছি। কে বলেছে? আমি ভাগবতের মধ্যে অন্তর্নিহিতভাবে লুকিয়ে থাকবো। যারা এই ভাগবত কথা শ্রবণ করবে, যারা ভাগবত পড়বে, জ্ঞানযজ্ঞ রূপে তারাই আমাকে প্রাপ্ত হইবে। ভাগবত শোনো, ভাগবত শোনো। শুকদেব শুনিয়েছিল, 60,000 মুনি ঋষি, শুধু পরীক্ষিত শোনেনি। শাপভ্রষ্ট ছিল মহারাজ পরীক্ষিত, আগত তার 7 দিনে মৃত্যু জানতে পারল। হ্যাঁ, শ্রমিক মুনির ঋষি শৃঙ্গী তাকে অভিশাপ দিল, আমার পিতার গলা মৃত সর্প দিয়েছ, তাই তোমার এই সেই সর্পে তোমার আঘাতে তোমার মৃত্যু হবে। জানতে পেল মহারাজ পরীক্ষিত। কিভাবে জানতে পেল? কিভাবে জানতে পেল? শৃঙ্গীর বাবা শ্রমিক মুনি চিন্তিত হলো যে আমার পুত্র কাকে অভিশাপ দিল। জ্ঞানযোগে দেখলো মহারাজ পরীক্ষিতকে দিয়েছে, ছেলেকে দোষারোপ করলো। না জেনে না শুনে তুই অভিশাপ দিলি। পরীক্ষিত কার বংশধর জানিস? স্বয়ং ভগবান কৃষ্ণ, যার বন্ধু ছিল, তাই পবিত্র হলো পরীক্ষিত। অভিশাপ দিয়ে দিলি? আমি এক্ষুনি গিয়ে বলছি। কৃপা করলো। মহারাজ পরীক্ষিত চারিদিকে খুঁজে বেড়াতে লাগলো, এই আগত মৃত্যুগামী মানুষের কি করা কর্তব্য। কথাগুলো সবাই শুনতে পাচ্ছ তো? আগত মৃত্যুগামী মানুষের কি করা কর্তব্য। মহারাজ পরীক্ষিত জানতে পেরেছিল তার 7 দিনে মৃত্যু। আমরা জানতে পেরেছি? কিন্তু এই 7 দিনের মধ্যে একদিন তো আমাদেরও হবে। প্রেম সে বলো, 7 দিনের মধ্যে তো একদিন আমাদেরও হবে, হবে না? জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা রবে, ক্ষণকাল চলে যাবে, পড়ে রবে কেবলমাত্র কর্মফল। হ্যাঁ,
সারাদিন কত সংসারের গল্প করলে, কত আড্ডা করলে বন্ধুর সঙ্গে, কত বাজারে ঘুরলে, শপিং মলে ঘুরলে, কি লাভটা হলো মা? মরে গেলে কেউ বলবে যে বাজারে গেছে, আমাকে এত কিছু করেছে? কেউ বলবে না। কিন্তু যদি ভগবানের জন্য নিজেকে বিলাতে পারো, ভগবানের জন্য নিজেকে আত্মসমর্পণ করতে পারো, ভগবানকে দিতে পারো সময়, কেউ না মনে করুক আমার গোবিন্দ ঠিক মনে করবে, তাই তো? কেউ না মনে করুক আমার গোবিন্দ মনে করবে। কেন জানো? জগৎকে সময় দিলে সময়ের দাম দেবে না, কিন্তু ভগবানকে সময় দিলে আমার গোবিন্দ তোমার সময়ের দাম দেবে। এখন তুমি আমায় দিচ্ছ, শেষের সময় যখন তোমার কেউ থাকবে না, শেষের সময় যখন তোমার কেউ থাকবে না, মনে রেখো তখন আমি তোমায় সময় দেব। সত্য ঘটনা, পরশুদিনে একটা পড়লাম আমি, একটা সঙ্গীতের জগতে তার বিখ্যাত নাম, মান্না দের নাম শুনেছ তো সবাই? খুব সুন্দর অপূর্ব মান্না দে, পদ্মশ্রী প্রাপ্ত, তার অনেক গান। হ্যাঁ, আমায় একটু বসতে দাও মায়ের মন্দিরে, আমি সকল দোষে দোষী, কত সুন্দর গান। হ্যাঁ, সেই মান্না দে একজন লিখছে, শেষ জীবনটা তাকে তার মেয়ে ব্যাঙ্গালোর নিয়ে চলে গেল। মান্না দে একটা রেকর্ড করবে, তার স্ত্রী মারা গেছে, তার স্ত্রীর স্মৃতির উদ্দেশ্যে একটা রেকর্ড করবে, একজনকে খবর দিয়েছে। সে ফোন করেছে, বলছে স্যার আমি চলে এসেছি, আপনার কাছে যাব। বলে না এখন আসো না, কালকে আসবে। বলে আমি তো চলে এসেছি। বলে এসো না, আমার মেয়ে অফিস গেছে, সকালে আমায় তালা দিয়ে যায় আর রাত্রি 12টায় এসে তালা খোলে। তাহলে ভাবো তার শেষ জীবনটা কেমন গেছে, যে অত বড় একটা শিল্পী, এত বড় একজন গায়ক, নাম করা। তাই শেষে সারাংশে লিখছে, বলা যায় মানুষের শেষ জীবনটা কার কখন কেমন হবে। হরিবল। বলা যায় মানুষের শেষ জীবনটা কেমন যাবে। এখন রক্ত গরম আছে, তেজ সবারই আছে, চামড়াটা শক্ত আছে, তেজ সবারই আছে। মনে রাখবে একদিন রক্তও কিন্তু ঠান্ডা হয়ে যাবে, তখন আর তেজ দেখাতে পারবে না, তখন আর তেজ দেখাতে পারবে না, তখন আর হুমকি টুমকি দেখাতে পারবে না। তখন আফসোস করবে, সারা জীবন যদি তাকে ডাকতাম, শেষকালে যারা আমাকে একটা ঘরে করে দিয়েছে, যারা আপন বলে যাদের সর্বস্ব করলাম, যাদের আপন বলে নিজের সময়টা তাদের দিয়ে দিলাম, আজকে তারাই আমাকে পর করে দিল, তারাই পর করে দিল। তাই শেষ সময়টা যেন ভালো যায়, এখন থেকেই ভজন করো, এখন থেকেই সদ্গুরু চরণ ধরে আমার গৌর গোবিন্দ ভজ। মহাজন বলে গেল, তুমি যদি 1 ঘন্টা গোবিন্দকে দাও, গোবিন্দ তোমায় 5 ঘন্টা দেবে। রাধে, তাই তো? তুমি যদি গোবিন্দকে 1 ঘন্টা দাও, গোবিন্দ তোমায় 5 ঘন্টা দেবে। এই এক একাদশীর মাহাত্ম্যে আছে যে ভগবান আর যুধিষ্ঠির সংবাদে, যুধিষ্ঠির একদিন ভীম, এই যে তোমাদের কিছুদিন আগে ভীম একাদশী গেল না, ভীম তো একাদশীর দিন অন্ন সেবা করতো, তার একটা ভয়, এই জন্য বলেছিল বছরে তোমাকে একটা একাদশী করবে, নির্জলা একাদশী। নির্জলা একাদশী মানে জলটাও তুমি সেবা করতে পারবে না। কোন দিন করবে? দ্বাদশীতে পারণ হবে, তারপরে তুমি জল সেবা করতে পারবে। তখন ভীম ভেবেছে, আমি এত পাপ করলাম, এত পাপ করলাম, হ্যাঁ আমি এত পাপ করলাম, এই পাপের খণ্ডনগুলো কি হবে? আমি যে একাদশীর দিন অত অন্ন পেয়েছি, তাহলে এত পাপ, সব যত পাপ করেছি, এই সব পাপগুলো তাহলে আমি গোবিন্দকে গিয়ে দিয়ে আসি, তাই তো? আমি এত অন্যায় করেছি, একাদশীর দিন অন্ন খেয়েছি, সব পাপগুলো গোবিন্দকে দিয়ে আসি। এই বলে ভীম যাচ্ছে গোবিন্দকে পাপগুলো দেবে বলে। যুধিষ্ঠির দাদা পেছন দিয়ে ডেকেছে, ভাই কোথায় যাচ্ছ? বলে এত পাপ করেছি, কৃষ্ণকে সব দেব। বলে তাই, ভালো বুদ্ধি করেছো, কিন্তু এটা জানো ভগবানকে সব পাপ দেবে তো, কিন্তু ভগবানকে যে এইটুকু দেয়, ভগবান তাকে এত দেয়, এটা মাথায় রেখেছে। ভগবানকে যে এইটুকু দেয়, ভগবান তাকে এত দেয়। তুমি যদি 10টা পাপ করে ভগবানকে দাও, ভগবান 100টা তোমায় দিয়ে দেবে। প্রেম সে বলো।
অর্জুনকে কি বলেছে শুনুনি? গীতায় অর্জুনকে বলেছে, অর্জুন আমি কারো পাপও নি না, কারো পুণ্যও নি না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। তুমি আমায় ডাকবে না, আমার ভজন করবে না, আমার নাম করবে না, আর মন্দিরে কেউ জিজ্ঞেস করলেই তোমার শরীরটা কেমন, বলে ভগবান সবাইকে দেখে, আমার এই দেখে না। এই পরশুদিনই পাঠে একটা মা বলছে ভগবান সবাইরে দেখে, আমারে দেখে না। আরে তোমার কোন জন্মের কি অপরাধ আছে তুমি কি করে জানবে? শরীর অসুস্থ হতেই পারে, পরমংশদেবের হয়েছে, মহাজনদের হয়েছে, আর আমরা কে? ঠাকুর রামকৃষ্ণের নাম তো শুনেছ? বলো তো কেমন দুরারোগ্য রোগ হলো। মা শারদা বলে গেল, বাবা শরীর থাকলেই রোগের বাসা হবে, ভগবান নেবে একটা তো অজুহাত লাগবে, সেই অজুহাত দিয়েই তো আমাদের নেবে। শরীর থাকলে রোগ হয়, কারো অভিশাপে হয় না, কারো কিছুতে হয় না, শরীর থাকলেই রোগের বাসা হবে। তাহলে শরীরকে নিয়ে সারাক্ষণ চিন্তা করলে হবে? একটু এই চিন্তা করো, আমার সবই হলো, আমার ভোজন হলো কিন্তু ভজন হলো না, আমার নিয়ম মাফিক ভোজন হলো, ডাক্তার বলেছে এইভাবে এইভাবে রুটিন করে দিচ্ছে, এইভাবে খাবে, আমি রুটিন অনুযায়ী খাচ্ছি, কিন্তু গুরুদেব যে আমাকে রুটিন দিয়েছে ভজনের, সেই ভজনটা আমার হলো না। ডাক্তার বলে দিয়েছে, এই চ্যাট দিয়ে দিয়েছে, এতে তুমি খাবে, আমি সেইভাবে নিয়ম করে খাচ্ছি, কিন্তু গুরুদেবও যে আমাকে একটা লিখে দিয়েছিল, গুরুদেবও যে আমাকে একটা তালিকা করে দিল যে এইভাবে এইভাবে ভজন করবে, আমার ওইটা হলো না। নিজের শরীরকে বাঁচানোর জন্য তালিকাটা মানছি ডাক্তারের, কিন্তু গুরু তালিকা মানছি না। মহাজন বলছে শরীর কিন্তু বেশি দিন থাকবে না, শরীর কিন্তু বেশি দিন থাকবে না, কিন্তু কর্ম যদি ভালো করে যেতে পারো না, এই কর্মই তোমার সঙ্গে যাবে। আর যা তুমি কর্ম করছো, এই কর্ম অনুযায়ী তোমার আবার নতুন জায়গায় ভগবান জন্ম ঠিক করছে, নতুন জায়গায় ভগবান জন্ম ঠিক করছে। সুন্দর বাড়ি বানিয়েছো, সুন্দর গাড়ি বানিয়েছো, সুন্দর বউ এনেছো, সবই সুন্দর, কিন্তু সুন্দরটা কতক্ষণ? বলে যতক্ষণ যৌবন থাকবে। সুন্দর কতক্ষণ? যতক্ষণ যৌবন থাকবে। বয়সটা হয়ে গেলে সব কিছুই চলে যাবে। মনে রাখবে, শেষকালে কিন্তু বললে হবে না হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পার করো আমারে। হরি তখন বলবে দিন থাকতে আমায় ডাকিসনি, এখন অন্ধকার হয়ে গেছে, আমিও চোখে দেখতে পাচ্ছি না, তুই যেমন দেখতে পাচ্ছিস না আমিও দেখতে পাচ্ছি না। এখন তো অল্প বয়সে দেখবা মাজা ব্যথা, নিচে বসতে পারে না, আমার চেয়ার লাগে বসতে। অনেক মা বলে বাবা পাটে যাবো কি কইরা, কোমরে ব্যথা তো বইতে পারি না, তাহলে চেয়ার লাগবো না? সব জায়গায় কি চেয়ার দেয়? তাহলে না গাই ভালো, ঘরে তাইকা ঘরে ভজন করুন। ঘরে তাইকা যদি ভজন হতো তাহলে তো হইয়াই যেত, তাহলে তো হয়ে যেত। মহাপ্রভু তাহলে আর বলতো না সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ করতে হবে। টিভিতেও ভাগবত হচ্ছে, সারাদিন হচ্ছে, আস্থা সংস্কার চলেনি, তাও আমরা শুনতে আসি কেন? মহাজন সুন্দর ব্যাখ্যা দিচ্ছে কেন শুনতে আসি। তুমি যে টিভিতে দেখছো, অনেকভাবে টিভিতে দেখি, আচ্ছা টিভিতে যখন কোনো জায়গায় লাইভ প্রোগ্রাম, লাইভ বোঝো তো, এই যে লাইভ করবে বা সরাসরি হচ্ছে, সরাসরি যা হচ্ছে দেখাচ্ছে, লাইভ মানে সরাসরি বাস্তব যেটা হচ্ছে দেখাচ্ছে। আচ্ছা বাবা, টিভিতে ধরো তুমি প্রতিদিন সংস্কার চ্যানেলে দেখছো, খুবই ভালো, অবশ্যই দেখো, কিন্তু তাও তোমার সাধুর কাছে আসতে হবে কেন? কেন নিতে হবে? শোনো, কেন নিতে হবে? আচ্ছা লাইভে তুমি দেখছো এক জায়গায় আগুন লেগেছে, দেখায় না? কোনো জায়গায় আগুন লাগলে দেখায় না? এবার বলো তো তোমার গায়ে কি তাপটা লাগছে? লাইভে তো দেখছো টিভিতে আগুন লেগেছে, গায়ে কি তাপ লাগলো? লাগলো না। তেমনই যতই শোনো, কৃপা তাপটা লাগবে না। সাধুর পাশে গিয়ে বসলে তোমার কি হবে জানো? সাধুর অঙ্গের গন্ধ, সাধুর গায়ের ছোঁয়াতে তোমার মনেরও কালোগুলো পরিবর্তন হয়ে সাদা হয়ে যাবে। রাধে, কালকেই শুনেছো না তোমরা, সাদা ঘোড়া কালো ঘোড়া কেমন সাদা হয়ে গেল রামজিকে নিবেদন করলে?
ভগবানকে নিবেদন করলো, কালো ঘোড়া সাদা হয়ে গেল। আমার মনটাও সাদা করতে হবে। কার কাছে গেলে? আমি সাধুর কাছে গেলে হবে। ডাক্তার রোগ সারাতে পারে, মনের রোগ পারে না। পারবে? মনের রোগ সারাতে গেলে তোমাকে যেতে হবে সাধুর কাছে, যেতে হবে গুরুর কাছে, যেতে হবে বৈষ্ণবের চরণের কাছে। এখানে আসলে আমার কি হয় জানো? সৎসঙ্গে আসলে, ভাগবত শুনতে আসলে কি হয় জানো? হনুমান ত্রেতা যুগে রামচন্দ্র হনুমানকে বলছে, হনুমান, হনুমান চল বাবা, হনুমান চল বাবা। না ঠিক আছে, হনুমান চল। হনুমান বলছে কোথায় যাব? বলে আমার নীলা শেষ হয়ে গেছে, এবার দাপর যুগ আসবে, চল। যেখানে ছিলাম বৈকুণ্ঠে, তাই তো? যেখানে ছিলাম বৈকুণ্ঠে, বৈকুণ্ঠে চল। বলে কে কে যাবে? বলে যারা যারা এসেছিলাম তারা তারা আবার যাব। কারণ আবার তো নতুনভাবে সেজে আসতে হবে, তাই তো? যারা যারা এসেছিলাম আবার তারা বৈকুণ্ঠে ফিরে যাব। হনুমান না হাত জোর করে বলল, তোমরা যাও, আমি যাব না। এই আমি থাকবো বৈকুণ্ঠে, তুই যাবি না? বলেন না। বলে বৈকুণ্ঠে যাবি না? চল। বলেন না, আমি কিন্তু বৈকুণ্ঠে যাব না। কেন যাবি না বৈকুণ্ঠে? চল, আমি যাচ্ছি, তোর সীতামা যাচ্ছে, লক্ষণ ভাই যাচ্ছে, কেন যাবি না? বলে আমি বৈকুণ্ঠে যাব না। বলে কেন বল? বলে কেন যাব না জানো? বলে বৈকুণ্ঠে তো কোনো কিছুর অভাব নেই। বলে না নেই। তাহলে যাবি না কেন? তুমি বলছো বৈকুণ্ঠের অভাব নেই, তোমার কাছে নেই, আমার কাছে আছে প্রভু। বলে কি অভাব আছে? বলে দুইটা জিনিসের অভাব। বৈকুণ্ঠে না ভাগবত কথা নেই, বৈকুণ্ঠে না হরি কথা নেই, আর দ্বিতীয় বৈকুণ্ঠে সাধু নাই। হ্যাঁ, বৈকুণ্ঠে সাধুও নাই, হরি কথাও নাই। আর এই মর্তের মধ্যে সাধুও পাবো, হরি কথাও পাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরি এখানে হরি কথাও পাবো, আবার সাধুও পাবো। তাই তো আমি বৈকুণ্ঠে যাব না, আমি এখানেই থাকবো। আর একটা কি জানো তো? আমি তো জানি মাঝে মাঝে যদি কেউ বৈকুণ্ঠে যায় আমি খবর নিই, তুমি বৈকুণ্ঠে থাকো না, বেশিরভাগ সময় সিংহাসনটা ফাঁকা থাকে। বলে তুই কি করে জানলি? বলে আমি বেশিরভাগ সময় সিংহাসনটা ফাঁকা থাকে, দেখি না তোমাকে বৈকুণ্ঠে। তাহলে কোথায় যাও তুমি? বলে হনুমান বলছে তুমিও তো বৈকুণ্ঠে বেশি থাকো না। বলে তুই জানিস? বলে জানি তো, তুমিই তো বলেছো না হাম তিষ্ঠামি বৈকুণ্ঠম যোগিনং হৃদয়ং ন চ মদ্ভক্তা সমবেত গায়ন্ত্রী তত্ত্ব তিষ্ঠামি নারদম। তুমিও বৈকুণ্ঠে থাকো না, তুমি কোথায় চলে যাও জানো? যেখানে তোমার কথা হয় সেখানেই তুমি পালিয়ে আসো। যেখানে তোমার কথা হয় তুমি সেখানে নাহাম তিষ্ঠা আমি বৈকুণ্ঠ। তুমি নিজে বলেছো আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তরা যেখানে সমবেত হয়ে নিতাই নিতাই গৌর গৌর হরি হরি বলে, রাধে রাধে বলে, আমি সেখানেই চলে আসি। আদ্যপ্রিয় সেই নীলা করে গৌর রায়, কোনো কোনো ভাগ্যজনা দেখিবারে পায়। আজও প্রভু আমার এখানে আছে কেন? এই তোমাদের মতন ভক্তের চরণ ধুলি পড়েছে, ভগবানের কথা হচ্ছে। যেখানে কৃষ্ণ কথা সেখানেই কৃষ্ণ। শুধু কৃষ্ণ একা আসে না, রাধিকাও আসে। আর কৃষ্ণ রাধা আসলে আরেকজনও আসে গো, যার কৃপা ছাড়া আমরা কৃষ্ণ পাবো না। সে সব জায়গায় থাকে না, যেখানে কৃষ্ণ কথা সেখানেই চলে আসে। কে জানো? ভক্তি দেবী। কে আসে? ভক্তি দেবী। যেখানে কৃষ্ণ কথা সেখানেই আমার ভক্তি দেবী আসে। কেন? ভক্তি দেবী নারদ মুনিকে বলল, জানো নারদ মুনি, আমি দ্রাবিড় দেশ থেকে উৎপন্ন হয়েছি। দ্রাবিড় দক্ষিণ ভারত, দ্রাবিড় দেশ থেকে উৎপন্ন হয়ে কর্ণাটক, ওইদিকে হিমালয়, ত্রিবেণী, ওইদিকে নানা তীর্থ, হরিদ্বার, পুষ্কর, গয়া, কাশী, সব জায়গায় ঘুরেছি, কোনো জায়গায় জায়গা পাইনি। কেন? সব জায়গায় তো চালাকি। ভক্তি, আমি যে কারো হৃদয়ের মধ্যে বসবো কোনো জায়গায় জায়গা পাই নাই। পাইছি? কোনো জায়গায় জায়গা পাই নাই, তাই না? কোনো জায়গায় জায়গা পাই নাই। এত তীর্থ দাও, কোনো জায়গায় জায়গা পাইনি। কেন? তোর মতো কত তীর্থ ঘুরে বেড়াও, কত তীর্থ করছো, কিসের জন্য? তীর্থ করলে কি হয় বলতে পারবে কেউ? তীর্থ কেন করে? বলে তীর্থ করলে পাপ খণ্ডন হয়।
তীর্থ কেন করি আমরা? পাপ খণ্ডন হয়, তাই আমাদের তীর্থ করা। কিন্তু আমরা যদি তীর্থে গিয়ে পাপ করে আসি, রাধে রাধে, করি না? করি না? তীর্থে গিয়ে পাপ করি তো। বলি মন্দিরে ঢুকছি পূজা দিতে, তাই না? নিজের জুতোটা এসে দেখলাম নাই, অন্যেরটা পরে পালিয়ে আসলাম যে, রাধে রাধে। খালি পায়ে কেন হাঁটুম? অন্যটা পইয়া যাবো, তাই তো? তাহলে পাপ করলাম না? তাহলে পাপ কোথায় গেল? বলে আরো পাপ নিয়ে চলে আসলাম বাড়িতে, আমার তীর্থ করে কিছু হলো না। যুধিষ্ঠির মহারাজ বলেছিল বিদুরকে, যুধিষ্ঠির মহারাজ বলেছিল বিদুরকে, যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হলো তুমি কোথায় ছিলে গো? বিদুর ছিল না? কোথায় ছিলে? বলে কি আমার না ভালো লাগে না যুদ্ধ টুদ্ধ, তাই আমি একটু তীর্থ করলাম, আমি একটু তীর্থ ঘুরে আসলাম। বাহ, তীর্থ ঘুরে এসেছো, খুব ভালো করেছো। কিন্তু তীর্থে গিয়ে কি করলে? কেন তীর্থ গিয়ে পুণ্য অর্জন করলাম। ও তীর্থ করলে পুণ্য হয়, খুব ভালো করলে। কিন্তু আমি জানি জানো, সর্বতীর্থের সার হচ্ছে আমার গোবিন্দের চরণ। যুধিষ্ঠির বলল রাষ্ট্রীয় যজ্ঞে, আমার সর্বযজ্ঞে, আমার সর্বতীর্থের সার হচ্ছে গোবিন্দ চরণ। কুরুক্ষেত্রে গোবিন্দ, তুমি কোথায় কোথায় তীর্থ করছো গো? রাধে রাধে। সামনে গুরুকে ফেলে দূরে গেছো গুরু খুঁজতে, সামনে বৈষ্ণবকে ফেলে দূরে গেছো বৈষ্ণবকে। তোমার সামনে যে আছে আগে তাকে প্রণাম করো, তাকে ভক্তি করো। হরিদাস ঠাকুরকে দেখো, হরিদাস ঠাকুরকে দেখো, শেষে কি বললো? শ্রীকৃষ্ণ চৈতন্য, শ্রীকৃষ্ণ চৈতন্য বলিতে বলিতে ছাড়িল পরাণ। শ্রীকৃষ্ণ বললেই তো হতো, চৈতন্য বলার দরকার কি? চৈতন্য বলার দরকার কি? বলে যে আমার সামনে আছে আমি তাকে আগে ডাকবো, তারপরে কৃষ্ণ। আরো প্রমাণ দিচ্ছে, দেখো আরো প্রমাণ দিচ্ছে। মহাপ্রভু দুইজনকে নামের প্রচার করতে পাঠিয়েছে, মন দিয়ে শুনবে। দুইজনকে নামের প্রচার মহাপ্রভু বাংলাতে। কে কে? এক নিত্যানন্দ, এক হরিদাস। দুইজনকে, নিজেও যায়নি কিন্তু। কাকে কাকে পাঠিয়েছে? নিত্যানন্দ আর হরিদাস। প্রশ্ন হবে, নিজে না গিয়ে এদের কেন পাঠালো? আরো তো ভক্ত ছিল, তাদের না পাঠিয়ে এই দুজনকে কেন পাঠালো? মহাজন গোস্বামীগণ অপূর্ব ব্যাখ্যা দিচ্ছে। হরিদাসকে কেন পাঠিয়েছে জানো? নামের মহিমা ভালো জানে হরিদাস, নামের মহিমা ভালো জানে হরিদাস। 22 বাজারের বেত্রাঘাত খেয়েও যে মুখে হরিনাম ছাড়িনি, যে বলেছিল খণ্ড খণ্ড করে যদি দাও বড় প্রাণ, তবু না বদনে ছাড়িব মধুর কৃষ্ণ নাম। হরিদাস, হারেশ নাম ছাড়, হারেশ নাম ছাড়। কতবার বললো বলো তো যে মারছিল? হারেশ নাম ছাড়, হারেশ হরিনাম ছাড়, হারেশ হরিনাম ছাড়। বলতে বলতে বাড়িতে গিয়ে নিজের স্ত্রীকে বলছে, বলছে কি খাবে? বলে হরিনাম ছাড়। বলে কি স্নান করবে? তো বলে হরিনাম ছাড়। স্ত্রী অবাক হয়ে গেল, তুমি তো মুসলমান, তুমি কি বলছো? হরিনাম ছাড়। বলে জানো তো, হারেশের মুখে ছাড়াতে হরিনাম, আমার জিহ্বায় বসিল কৃষ্ণ নাম। হরিদাসের মুখে ছাড়াতে কৃষ্ণ নাম, আমার জিহ্বায় বসিল কৃষ্ণ নাম। তাহলে কত শক্তি বলো তো নামার, নামের কত শক্তি বলো তো। একজন মুসলমান হরি বলে, আমি হিন্দুর ছেলে হয়ে এখনো হরি বলতে পারলাম না। আমি বাঙালি হয়ে গর্ব করি। কিসের গর্ব? আমি নিতাই মানি না, গৌর মানি না, আবার গর্ব কিসের গো? আমি নিতাই চিনি না। আমার শ্রী গুরুদেব বারে বারে বলতো, বাবা বৃন্দাবনে দুদিন ঘুরতে গিয়ে কজনা তীর্থে যায়, বৃন্দাবনে দুদিন গিয়ে আর রাধে রাধে বলছো, নিতাইকে ভুলে গেলে? বৃন্দাবনে দুদিন গিয়ে রাধে রাধে বলছো, রাধেকে পেলে কোথায়? রাধেকে পেলে কার জন্য? বৃন্দাবনে আগে যুগল ছিল না, এখনো অনেক মন্দিরে যুগল দেখতে পারবে না তোমরা। বাঁকে বিহারিতে যাও, বাঁকে বিহারির পাশে রাধারানীর মূর্তি নেই। রাধারামনে যাও, মূর্তি নেই। দেখবে রাধা বল্লভে যাও, রাধারানী নেই। কি আছে? কোনো জায়গায় চূড়া, কোনো জায়গায় এক একটা করে রেখেছে, কিন্তু মূর্তি নাই।
বলে আগেও ছিল না, আমার নিতাই চাঁদ গিয়ে আমার শ্যামের বামে রাধারানীকে বসিয়ে দিয়ে গেছে। রাধে রাধে। তাই তো নরোত্তম দাস ঠাকুর মশাই বলে গেল, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পেতে নাই, দিল করি ধরো নিতাই ও চরণ। আগে আমাদের নিতাই ভজন, নিতাই না মানলে কিছু হবে না। তাহলে হরিদাসকে কেন পাঠালো? সে নামের মহিমা জানে। আর আমার প্রভু নিতাইকে কেন পাঠালো? নিতাইকে কেন পাঠালো? মানে শুধু নাম দিলে হবে নাকি? সঙ্গে প্রেমও দিতে হবে। কি গো, শুধু নাম দিলে হবে নাকি? সঙ্গে প্রেমও দিতে হবে। প্রেমের ভান্ডার কে? আমার নিতাই চা। প্রেম দিলে দিতে পারে আমার নিতাই। ভাগবতের যত প্রেম সব একলা দিল আমার নিতাই চা। সেই তো ব্রজের অনঙ্গ মঞ্জুরি, তাই না? সে তো রাধারানীকে ভালো জানে। সেই তো ব্রজের অনঙ্গ মঞ্জুরি, যে আমার হইল নিতাই চা, যে ছিল ব্রজের বলরাম। হ্যাঁ, সেই তো আমার নিতাই। মার খেয়েও নাম দিল প্রভু নিত্যানন্দ। নামের কি মহিমা না? তাই জানে শুধু নাম দিলে হবে না, সঙ্গে প্রেমও দিতে হবে। আমার নিতাই তো বিচার করবে না। একটা কথা বলি, কেউ খারাপ ভাবে নিও না। মহাপ্রভুর একটু বিচার ছিল, কিন্তু জেনে রাখো মা, মহাপ্রভু একটু বিচার করলেও আমার নিতাইয়ের কোনো বিচার ছিল না। আমার প্রভু নিতাই চাঁদের বিচার ছিল না। তোমরা বলে কেমন? মহাপ্রভু যখন কারো বাড়ি সেবা নিত, ব্রাহ্মণ জানিয়া প্রভু করিত ভিক্ষান্ন গ্রহণ। কোথায় লেখা আছে? চৈতন্য চরিতামৃতে প্রভু কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী লিখছে। ঠিক বলছি তো বাবা? ভুল বললে বলবা কিন্তু, সামনে বসছো, আমি মূর্খ মানুষ। রাধে রাধে। হ্যাঁ, দেখো মহাপ্রভু মহাজন লিখছে, ব্রাহ্মণ জানিয়া প্রভু ভিক্ষান্ন প্রহরিত গ্রহণ। আর এদিকে আমার নিতাই দেখো তো, আমার প্রভু নিত্যানন্দ দেখো তো, উদ্ধারণ দত্তের বাড়িতে বসে রয়েছে। ব্রাহ্মণেরা জোট পাকিয়েছে, ব্রাহ্মণের ছেলে ওই কায়স্তর ঘরে খায় কি করে? আজকে নিতাইয়ের ভণ্ডামি ভাঙবো। সব ব্রাহ্মণরা জোট করে গেছে, নিত্যানন্দ প্রভুকে ডেকেছে। আচ্ছা, আপনি তো অনেক দিনই এই উদ্ধারণের বাড়িতে রয়েছেন, তাই তো? বলে আছি তো। সেবা কোথায় করে? রাধে রাধে। বলো, দেখবো পরের কথা, আগে জিজ্ঞাসা করছে সেবা কোথায় করে? বলে কেন? উদ্ধারণ দত্ত ভোগ লাগায়, প্রসাদ পায়। আপনি উদ্ধারণ দত্তের হাতে প্রসাদ নেন? আপনি তো ব্রাহ্মণ, ওনার হাতে নেন কি করে? নিত্যানন্দ প্রভু একটু হেসে বলেছিল, কেন উদ্ধারণ দত্ত ব্রাহ্মণ নয়? রাধে রাধে। উদ্ধারণ ব্রাহ্মণ না? আরে দত্ত কখনো ব্রাহ্মণ হয় নাকি? চিৎকার করবে, সত্যি দত্ত কখনো ব্রাহ্মণ হয় নাকি? ওরা তো বেনে, সোনার স্বর্ণকার। বলে ও, আমি জানতাম তো ব্রাহ্মণ। আপনি জানেন কি করে? উদ্ধারণ দত্ত আবার কিসের ব্রাহ্মণ? হ্যাঁ, বলে জানি না, আমি জানি তো ব্রাহ্মণ। দেখো দেখো, রান্নাঘরে এখনো ডাল রান্না করছে, একটু দেখো তোর গলায় পইতে আছে কি না। ওর গলায় আবার পইতে কি করে থাকবে? বলে দেখো না আছে নাকি। ব্রাহ্মণেরা উকি মেরে কি দেখে জানো? নিজের পইতেটা যত কালো, আর উদ্ধারণ দত্তের পইতে যেন সোনার মতন চকচক করছে, শত সূর্যের জ্যোতি বেরাচ্ছে। দৌড়ে গিয়ে ধরল নিতাই চরণ, ও প্রভু তোমার মহিমা বুঝি নাই, ভজনে নাহি জাতিরও বিচার, কৃষ্ণ ভজনে নাহি কোনো জাতিরও বিচার। প্রেম সে বলো। এই ছিল আমার নিতাই চাঁদ, তাই না? ডাকাতে ধরেছে, 3 দিন ধরে ডাকাত চুরি করবে। কার বাড়ি? নিতাই বাড়ি। শোনো নিত্যানন্দের মহিমা। নিতাই বাড়ি প্রভু তখন রয়েছে, এই তোমরা খড়দায় গেছো না? কুঞ্জবাটি খড়দায় গেছো বাবা? খড়দা তুমিও গেছো, যেখানে ওই যে শ্যামসুন্দরের মন্দির, যা নিত্যানন্দের প্রভুর পুত্র বীরচন্দ্র প্রভু প্রতিষ্ঠা করলো। ওই যে 3 ঠাকুর দর্শন করেছ? হ্যাঁ, মাঘী পূর্ণিমায় 3 ঠাকুর, এই এক পাথর দিয়ে 3 ঠাকুর হয়েছিল। এরও মহিমা অন্যদিন শোনাবো। এই তখন নিত্যানন্দ প্রভু কুঞ্জবাটিতে বাস করে। আর আমার নিতাই চাঁদ জানো তো সবসময় সোনা পরে থাকে, হাতে সোনা, কানে সোনা, গলায় সোনা, আবার চরণের নুপুরটাও সোনা আনো। তখনকার দিনে বাজারে সোনা পরে ঘোরে, কত লোকে চোখ লাগে বলো তো, তাই না? কত লোকে কত নিন্দা করে,
কারো কথা নিতাই শোনে না, কারো কথা শোনে না। কেউ যদি জিজ্ঞেস করে এত সোনা পড়েছো কেন, তুমি না সন্ন্যাসী? বলে কোথায় সোনা পড়েছি? বলে সর্ব অঙ্গে সোনা। আবার বলছো কোথায় পড়েছি, কেন পড়েছো? বলে কোথায়? ও এগুলো দেখে ফেলেছ? কোথায় পড়েছি? আমি পড়িনি। এই তো তুমিই তো পড়েছো। আমি পড়িনি। আরে তুমি তো পড়েছো। বলে আমি পড়িনি, আমার গৌরকে সাজিয়েছি। রাধে রাধে। কথাটার ব্যাখ্যা করছি। কি বললো? আমি পড়িনি। কাকে সাজিয়েছে? গৌরকে সাজাচ্ছ কেন? বলে কেন সাজিয়েছি জানো? আমার ভাইটা না অল্প বয়সেই সন্ন্যাসী হয়ে গেছে। সোনার অঙ্গ গৌর আমার, শোনাতে কত ভালো লাগে বলো তো। ও তো পড়ে না, হ্যাঁ ও তো পড়ে না, তাই আমি সাজিয়েছি। জগৎকে বলে দিল, জগৎকে বুঝিয়ে দিল নিতাই অঙ্গেই গৌর রয়েছে লুকিয়ে। আলাদা নাকি? বলে দুজনেই এক, যেই নিতাই সেই গৌর। আমি সাজিনি, আমার গৌর সাজিয়েছি। কতটা ভালোবাসা হলে বলতে পারে আমি সাজিনি, আমার গৌর সাজিয়েছি। এই হলো আমার নিতাই চাঁদ মা। ডাকাত দল তো দেখেছে, সর্দার বলছে আজ নিতাই বাড়ি চুরি হবে। ডাকাতের সর্দার বলছে আজ নিতাই বাড়ি ডাকাতি হবে। কার বাড়ি? আরে বলো পেছনের মায়েরা, কার বাড়ি? ডাকাত তাহলে আজকে কি নাম বললো? নামেও তো কৃপা। হরিদাস বলেছিল নামা ভাসে, নাম নয় নামা ভাসে। নামা ভাসেই কৃপা, নাম তো অনেক দূরের কথা। সেই যে নাক খুলে পড়েছিল চক্রবর্তী ঠাকুরে, শোনাবো। তাহলে আজকে ডাকাতেরা নিতাই বাড়িতে চুরি ডাকাতি করবে। 10-12 জন ডাকাত ঘোড়া নিয়ে এসেছে। এসে একটা জঙ্গলের পাড়ে, তখন তো বিশাল জঙ্গল, হ্যাঁ ওইখানে নিতাইয়ের বাড়ি। ডাকাতেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর বলছে যা আজ আর ডাকাতি হলো না। নিতাই বাড়িতে অনেক কীর্তন হচ্ছে তো, অনেক গেস্ট, অনেক লোক, গেলেই তো মার খাবো, ধরা পড়ে যাবো। থাক, আজকে আর নিতাই বাড়ি ডাকাতি হবে না। যার শরীরে এত গয়না, তাহলে ঘরে কত গয়না আছে বলো তোমার? হ্যাঁ, আজ আর নিতাই বাড়ি ডাকাতি হবে না। মুখে কার নাম করছে গো মা? আজ হবে না। অপেক্ষা করলো তো, 10 মিনিট করলেও তো ভগবানের জন্য করেছে। চলে গেল আজকে বাড়ি, কালকে আসবো ডাকাতি হবে। আবার কালকে এসেছে, দেখে বড় বড় সব গেস্ট নেতারা এসেছে, বড় বড় মহাজনরা এসেছে। ডাকাতের মাথায়, সর্দারের মাথায় হাত। আজও হলো না। 2 দিন ঘুরে গেল, 3 দিন এসেছে, 3 দিন। আজ 3 দিনের দিন ডাকাতি করতে এসেছে। নিতাই বাড়ি যাবে, দেখছে আজকে ফাঁকা। অপেক্ষা না করলে তাকে পাওয়া যায় নাকি? কষ্ট না করলে তাকে পাওয়া যায়? তুমি খারাপ ভাবে আসো আর ভালোভাবে আসো। ঠাকুর রামকৃষ্ণ বলল না, মিছরি তুমি যেভাবেই খাও, উল্টে খাও আর চিৎ করে খাও আর সিধে করে খাও, মিষ্টি তোমার লাগবে। ভগবান সর্বত্রই মিষ্টি, মধুময় মধুময় মধুময়। আজও এসেছে 3 দিন। আর যেই নিতাই বাড়ি যাবে ঘোড়া নিয়ে, সঙ্গে সঙ্গে বৃষ্টি নামছে। হরি বল হরি বল। বৃষ্টি নামবে, আগে তো বাঁচাতে হবে। যেই বৃষ্টি নেমেছে, এবার জঙ্গলের মধ্যে প্রবেশ করে একটা বট গাছের তলায় দাঁড়িয়েছে মা। বৃষ্টি যেন না লাগে, গাছের ছায়াতে না বৃষ্টি অনেকের পড়ে না গায়ে, তা বৃষ্টি যেন না লাগে, তাই গাছের ছায়া ডাকাতরা দাঁড়িয়েছে গাছের নিচে, বট গাছের নিচে, বৃষ্টি যেন না পড়ে। এবার ভাবো তো জঙ্গলে বৃষ্টি হলে কেমন মশার উৎপাত হয়, হয়তো। আজকে ডাকাতগুলো দাঁড়াচ্ছে আর পচা মারছে, আর মুখে বলছে নিতাই বাড়ি আজকেও মনে হয় হবে না, নিতাই বাড়ি মনে হয় আজকেও হবে না। মশাই কামড় খাচ্ছে আর নিতাই 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 মুখে শুধু নিতাই আর নিতাই বলছে। তো কৃপা তো হবে, নিতাই নিতাই বলছে। হঠাৎ কি দেখছে যেন তোমা, কে যেন একটা প্রদীপ নিয়ে এগিয়ে আসছে। প্রদীপ, ওই যে এতক্ষণ এই যে মশা খাচ্ছে, 2 দিন ঘুরে গেছে, আজকে মশার কামড় খাচ্ছে আর নিতাই নিতাই ডাকছে। তোমায় ডাকতে হবে, না ডাকলে কি সে আসবে? খিদে পেলে যেমন মাকে বলো না খেতে দাও, তেমন অন্তরে ভালোবাসা আসলেও তো তাকে ডাকতে হবে, তবে তো সে চলে আসবে। প্রদীপ নিয়ে কে যেন এগিয়ে আসছে। ডাকাতের সর্দার বলছে ওরে দেখ,
যার বাড়ি ডাকাতি করব সেই আসছে। এমন মক্কেল তো কোনোদিনও পাই নাই, সামনে এসে দাঁড়িয়েছে। কি গো? নিত্যানন্দ প্রভু বলছে, কি গো এখানে কেন? বৃষ্টি পড়ছে, ঘরে চলো। সাদর আমন্ত্রণ, ওয়েলকাম, চলো ঘরে চলো। কি খুশি হবে না? ডাকাত বলছে কিরকম বোকা দেয়, ওর বাড়ি ডাকাতি করবো, ওই নিয়ে যাচ্ছে। এমন তো লোক কোনোদিনও পাই নাই, যার ক্ষতি করব সেই তাকে নিয়ে যাচ্ছে। আছে নাকি এমন জগতে? আছে? বাড়িতে নিয়ে গেছে, প্রভু দাঁড়িয়েছে, বিশাল আকৃতি। ডাকাতের দল দেখেই যেন মনটা গুলে গেছে গো। অমন রূপ যে দেখেছে সেই তো মজেছে। ও কাঞ্চনা, বিষ্ণুপ্রিয়া বলছে, ও কাঞ্চনা ওই রূপ দেখিস না রে, ওই রূপ দেখিস না কাঞ্চনা। ওই রূপ যেই দেখেছে সেই মজেছে। হা গৌর বলে ধুলায় লুটিয়ে পড়েছে, সব ভুলে গেছে। তার মান গেছে, সম্মান গেছে, কুল গেছে, লজ্জা গেছে, ঘৃণা গেছে, ভয় গেছে। বলে এইগুলো না গেলে কি তাকে পাওয়া যায়? ওই রূপ দেখিস না, সব ভুলে যাবি। আজকে সেই নিতাই চাঁদ দাঁড়িয়েছে, তো সবাই ওই ডাকাতের দল দেখেই তো অবাক। আহা কি অপরূপ, আহা কি অপরূপ। নিত্যানন্দ প্রভু তাকিয়ে বলছে, কি গো কোনটা নেবে? সর্দারকে বলছে কোনটা নেবে? হাতের বালা, হাতের বালা নেবে? বলছে না। কানের কুণ্ডল না, তাহলে গলারটা নাও, অনেক দামি, নাও গলারটা নাও। বলে না। কি নেবে? এই দেখাতে 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 ওদের নয়ন জল পড়ছে, জানো, দেখাতে দেখাতে পাটা বাড়িয়ে দিয়ে বলে চরণের নুপুরটা নেবে। কেমন কৃপাময় দেখো, চরণটা বাড়িয়ে দিয়ে বলে পায়ের নুপুরটা নেবে। ডাকাতের দলটা চরণটা জড়িয়ে ধরে বলে নুপুর নেবো না, চরণটা নেবো। রাধে রাধে, বলে নুপুর নেবো না, চরণ নেব। কৃপা হয় গো মা, পথে থাকলে। আমার শ্রী গুরুদেব বলতো, বাবা পথে থাকলে একদিন পথিকের সঙ্গে দেখা হয়, পথে নামতে হয়। হ্যাঁ, কি সুন্দর বলছে, নুপুর নেবো না, চরণ নেবো। বলে আজ তো আর হবে না গো, তোমাদের জীবনটাই তো অন্ধকার, আর এখনো অন্ধকার। আজ আর হবে না। কাল তোমরা মাথা মুড়িয়ে গোপ কেটে একটু গঙ্গায় স্নান করে এসো, যা দেওয়ার কালকেই দেব। ডাকাতের দল সবাই গেল মাথা মুড়িয়ে। নিত্যানন্দ প্রভু তিলক করিয়ে কানে মন্ত্র দিয়ে কৃপা করলো। আর কি বললো জানো? ডাকাতি করে যা পেয়েছিলে, জমিয়েছিলে, ওগুলো সব সাধুদের দান করে দাও। এখন দিয়ে সৎ পথে থাকো। সৎ পথে থাকলে কষ্ট আছে, কিন্তু খাবার অভাব হয় না। তুমি যদি ভজনে থাকো, গোবিন্দ তোমার খাবার জোগাড় করবে। করবে না? করবে না? বলে প্রমাণ কি? সারাদিন কিছু খায়নি জানো, বৃন্দাবনে ঘুরে বেরিয়েছে, অন্ধকার হয়েছে, বসে বসে মালা করছে। ছোট্ট একটা গোপাল বাচ্চা ছেলে এসে বলছে, ও পুরী গোসাই, ও পুরী গোসাই, সারাদিন তো কিছু পাওনি, এই নাও তোমার জন্য একটু দুগ্ধ এনেছি, দুধ এনেছি, এটা তুমি সেবা করো। পুরী গোসাই তাকিয়ে বলে, আমি যে সারাদিন খাইনি তুমি জানলে কি করে? বলে, শোনো পুরী গোসাই, এটা বৃন্দাবন, কেউ চেয়ে খায়, কেউ অযাচিত পায়। কেউ চেয়ে খায়, কেউ ভিক্ষা করে, কেউ অযাচিত পায়। আর যে চায়ও না, অযাচিত পায় না, তাকে আমি এসে খাইয়ে দিয়ে যাই। তাকে আমি এসে খাইয়ে দিয়ে যাই। তুমি আমার স্মরণ করছো, আমি তোমার করব না? আমার ভগবান বলছে, তুমি আমার চিন্তা করলে আমিও তো তোমার চিন্তা করব। গীতাই তো বলছে ভগবান, বলছে না অর্জুন, মদগত চিত্ত হ, মদগত চিত্ত মদক্তু পাশ, গীতায় আছে। আমার চিন্তা করো, আমার উপাসনা করো, আমার নাম করো, আমার ভক্ত সঙ্গ করো। হ্যাঁ, আমার ভক্ত সঙ্গ করো, আমার নাম করো, আমার চিন্তা করো। প্রশ্ন তোমরা করো,
যে কোনো জ্ঞানী ব্যক্তি সে কখনো বলে আমার নাম করো? কখনোই বলবে না। তোমরা কি বলবে? দেখো গুরুদেব বলছে নিজের নাম করতে, গুরুদেব কেমন বলবে তো? জ্ঞানী ব্যক্তি কখনো নিজের নাম করতে বলে না। জ্ঞানী ব্যক্তি নিজের প্রশংসা বলে না, লোকে করে। তাহলে ভগবান তো সব থেকে জ্ঞানী, তাহলে ভগবান কেন বলছে? তাহলে ভগবান কেন বলছে অর্জুনকে? জ্ঞানী ব্যক্তি তো কখনো নিজের প্রশংসা শোনেও না, বলেও না, তাহলে ভগবান কেন বলছে? নিশ্চয়ই কোনো কারণ আছে। তত্ত্বটা জানতে হবে ভগবান কেন বলল। ভগবান এই কারণেই বলল, তুমি যদি আমার নাম করো জগৎ তোমার নাম করবে। তুমি যদি আমায় ভালোবাসো জগৎ তোমায় ভালোবাসবে। তুমি যদি আমার সেবা করো জগৎ তোমার সেবা করবে। জগতে সব থেকে বোকা কে জানো মা? সব থেকে বোকা কে জানো? যে সবার ভালোবাসা পেতে চায়। জেনে রাখবে, জগতের জন্য যতই করো ভালোবাসা কোনোদিনও পাবে না, কখনোই পাবে না। তাই ভগবান বলছে জগৎকে নয় আমায় ভালোবাসো, জগৎ তোমায় ভালোবাসবে। জগৎ তোমায় ভালোবাসবে যদি তুমি আমায় ভালোবাসতে পারো। লক্ষ্মীরাও বলেছিল, জানো গুরুদেব, লোকে দেখলে আমায় থুতু দিত, এখন তোমার কৃপায় আমায় প্রণাম করে। তাই তো? লোকে দেখে আমায় থুতু দিত, যেদিন দিয়ে তোমার চরণ আশ্রয় করলাম, যেদিন দিয়ে হরি ভজন করলাম, এখন আর থুতু নয়, দেখে বলে ওই দেখ বৈষ্ণবী যাচ্ছে, প্রণাম কর প্রণাম কর। সে যদি বেশ্যা থাকতো তার সমাধিতে আমরা ফুল দিতাম? আজকে মহা বৈষ্ণবী হলো বলেই তো আজকে আমরা গিয়ে সেখানে বেনেপোলে তার সমাধি মন্দির, সেখানে গিয়ে হলে একটা প্রণাম করি। কারণ আমার প্রভুর শিক্ষা, বৈষ্ণব দেখিয়া যে বা না নোয়ায় মাথা, হারির কন্দালে গিয়া পড়ে তার মাথা। মাথাটা আমার রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেল, আমার মাথা নত করে দাও তোমার চরণ ধুলার তলে। কাকে বললো? আমার ভগবানকে বলে গেল। কেন বলো তো? সারা জীবন অনেক গান লিখলো, অনেক কবিতা লিখলো, কিন্তু কৃষ্ণের গান লেখেনি। শেষের দিনেও রবীন্দ্রনাথ ঠাকুর আফসোস করেছিল, একজন বিশ্বকবি হয়ে আফসোস করলো, শান্তিনিকেতনে ছাতিম তলায় বসে লিখলো, আমি অনেক গান তো গাইলাম, আমি তোমার গান তো গাইলাম না। রাধে। একটা বিশ্বকবি হয়েও সেও আফসোস করেছিল, আমি অনেক গান তো গাইলাম, আমি তোমার গান তো গাইলাম না। আমি কত কিছু খেলাম, তাই না মা? এখান দিয়ে বেরালেই কত খাবার পাওয়া যায়, সবই খেলাম, তবু নামামৃত পান করিলাম না। আমি গোবিন্দ নামামৃত পান করলাম না। কি হবে? অর্থ নিয়ে, বৈভব নিয়ে, সৌন্দর্য নিয়ে সব একদিন পড়ে থাকবে, তোমায় একদিন চলে যেতে হবে। বিজয় সরকারের সুন্দর গান আছে, যেমন আছে এই পৃথিবী তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। শুধু যে যাবো বললে হবে না, কিছু কইরা যাইতে হইব, যেন পরের জন্মে ভগবান আমায় ভালো জায়গায় নিয়ে যায়। তাই তো? কিছু কইরা যাইতে হইব, নাহলে পরের জন্মে শুকর বানিয়ে পাঠাবে। কেমন শুকর? ধরো তোমার অনেক সম্পত্তি, শাস্ত্রে বলছে দেখো তোমার অনেক সম্পত্তি, ভগবানকে বলছে ভগবান এই আজকে আমার এক শিষ্য মেয়ে সকালবেলায় বলছিলাম, এখন তুমি তো মন্দিরে আসতেই পারছো না। পারি না বাবা, তুমি তখন বলছিলে ছেলের বিয়ে দিইনি, তাই ছেলেকে অফিস করতে হয়, ছেলের অফিসে রান্না করতে হয়, তাই সকালে মন্দিরে সেবার কাজে আসতে পারি না। এখন তো ছেলেরে বিয়ে দিয়েছো, তাহলে এখন আসো না কেন? বলে ছেলেও অফিসে যায়, বউও অফিসে চলে যায়। তুমি কি করো? বলে 4টে ঘরে পাহারা দিতে হয়। রাধে। দেখলাম যখন একটা ছিল কত ভালো ছিল, তালা দিয়ে চলে আসতে, এখন 4টে ঘর, এখন আর আসতে পারো না। ভগবানের কাছে নিশ্চয়ই বলছিল একটা ঘরে হয় না। এই গোবিন্দ বলে, ও আমার সেবা করে চাই বিষয় সুখ, ঠিক আছে বিষয় সুখ চাইছিস দেব, কিন্তু আমায় কখনো পাবি না। তাহলে 4টে ঘর দিয়েছে, এখন 4টে তালা মারতেই তো তোমার সময় শেষ। গোসাই 5 করে চলে গেল, আসতেই পারলাম না। তাহলে কি হলো মা? তাহলে কি হলো? বলে হলো না। কি হলো না? আমার ভজন করা হলো না, আসা যাওয়ায় সার হয়েছে। আইছো ভাবে যাইতে হবে, তা করেছো কি? দিয়া আইছো দারুণ করার, মনে পড়েনি? মাতৃগর্ভে যখন ছিলাম ওই নোংরা গুয়ের মধ্যে শুয়েছিলাম, লাভ ভাষাই বললাম, ওই গুয়ের মধ্যেই শুয়েছিলাম, কৃমিগুলো কামড় দেয় তো, আর তখন নড়ি মায়ের যন্ত্রণা হয়,
আর ভগবানকে ডাকি এই নোংরা থেকে বের করো। ভগবান বলে যাস না, গেলেই আমারে ভুললে যাবি। না না, তোমারে কেন ভুলুন? না না, তোমারে কখনো ভুলতে পারি না, ভুলবই না। ভুলবি না তো? বলে না রে, আমার প্রপঞ্চময় মায়া, আমার মায়া পার করা বড়ই কঠিন। গীতায় ভগবান অর্জুনকে বলছে মম মায়া দূরত্বয়া। অর্জুন, আমার মায়া পার করা খুব কঠিন। তাহলে পার করব কি করে? পার করব কি করে? সব কিছুর তো ওষুধ আছে, তাই না? সব কিছুর তো তত্ত্ব আছে। কৃষ্ণ বলছে মম মায়া দূরত্বয়া, আমার মায়া পার করা কঠিন। তাহলে মায়া পার করব কি করে? মহাপ্রভু বলে গেল, কৃষ্ণ সূর্য সম, মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাই মায়ার অধিকার। তুমি অন্তরে কৃষ্ণকে জায়গা দাও, দেখো সব মায়া চলে যাবে, সব মায়া। কাঁটা তুলতে গেলে কাঁটার দরকার হয়, রাধে রাধে। কৃষ্ণের মায়া তাড়াতে গেলে কৃষ্ণকেই দরকার হবে। প্রেম সে বলো, ঠিক তো? কৃষ্ণের মায়া পার করতে গেলে কৃষ্ণকেই দরকার। তাই ভগবান কি বলল? তুমি আমার ভজন করে আমায় চাইছো বিষয় সুখ, আমি কেন তোমায় বিষয় সুখ দেব? তুমি মূর্খ, আমি বিজ্ঞ, আমি বিষয় সুখ দেব না। সচরণামৃত দিয়ে তোমায় বিষয় বুলিয়ে দেব। আমি চরণামৃত, আমার চরণামৃত দিয়ে তোমায় আমি বিষয় বুলাবো, আমি বিষয় পথে আনবো না। তাই জন্য দেখবা এখান দিয়ে কেষ্টপুর যাও, কত মন্দির দেখবা। কৃষ্ণ মন্দির কয়টা দেখবা? কৃষ্ণ মন্দির দেখবা না। আমি কোনো ঠাকুরের নাম বলবো না, আমাকে মারধর করবে রাস্তায় গেলে। আমি এমনি বলবো, হ্যাঁ আমিও পুজো করি, সব পুজোই করি, রাধে রাধে। সবাইকেই সম্মান করি। গুরুদেব বলেছে সমস্ত দেবদেবীকে করিবে প্রণাম, সবার কাছ থেকে চেয়ে নেবে আমায় কৃষ্ণ ভক্তি দাও, তাই না? অনেকে আবার তো কালীর নাম শুনলে নাক ছিটকায়। রাধে রাধে। রায়চরণ ঘোষ বলি, শোনো, রায়চরণ ঘোষ সারা জীবন সারা জীবন মায়ের সাধনা করছে। মা কালী ডুবি দে রে মনে কালী বলে, হৃদি রত্ন করে অঘাত জলে, ডুবি দে রে মনে কালী বলে। রায়চরণ ঘোষ সারা জীবন কালী সাধনা করলো, গঙ্গার পাড়ে বসে বসে মাকে ডাকছে, ওমা দেখা দে মা, ওমা দেখা দে মা, ওমা দেখা দে মা। মা এসে বলছে দেখা দেব কি করে, তুই তো ভজন করছিস কিন্তু দীক্ষা তো নিসনি। ওরে দীক্ষা না নিলে তোকে তো আমি দেখা দিতে পারি না বাবা, তুই একটা সদ্গুরু দেখে দীক্ষা নে, আমি সঙ্গে সঙ্গে তোকে দেখা দিয়ে দেবো। রায়চরণ ঘোষ বলছে তাহলে তুমি বলে দাও কোথায় গেলে সদ্গুরু পাবো, তুমি তো যোগমায়া। বলে দীক্ষা নে, আমি তোকে দেখা দেবো। বলে কোথায়? বলে ওই দেখ গঙ্গার পাড়ে গুরুদেব বসে আছে, যা যা গিয়ে দীক্ষা নিয়ে নে। দৌড়ে গেছে, গুরুদেবের চরণে পড়েছে, ও গুরুদেব আমায় দীক্ষা দাও, আমায় দীক্ষা দাও। গুরুদেব হেসে বলে এই তুই কোথা দিয়ে আসলি? বলে আমি এসেছি, তুমি আমার দীক্ষা দাও। আমি যে তোকে দীক্ষা দেবো, কে পাঠিয়েছে? বলে মা পাঠিয়েছে। কে পাঠিয়েছে? মা পাঠিয়েছে। ও তোকে মা পাঠিয়েছে? রায়চরণ ঘোষ তোকে মা পাঠিয়েছে, আয় তোকে দীক্ষা দিই। সারা জীবন মায়ের সাধনা করলো। যেই গুরুদেব দীক্ষা দিয়েছে চিৎকার করে বলে উঠল, কি গো আমি তো শক্তি মন্ত্র নেবো, তুমি আমায় কৃষ্ণ মন্ত্র কেন দিলে? ও গুরুদেব আমি তো মায়ের মন্ত্র নেব, তুমি কেন কৃষ্ণ মন্ত্র দিলে? বলে মাও আমাকে বলেছে তোকে কৃষ্ণ মন্ত্র দিতে। তাই তো আমায় বললো তোরে কৃষ্ণ মন্ত্র দিতে। জানো মা, সেই রায়চরণ ঘোষ হয়ে গেল রাধারমন বাবাজি ওসাই। নবদ্বীপে করলো সমাজ বাড়ি, নবদ্বীপে সমাজ বাড়ি করলো, সমাজ বাড়ি বা সে মায়ের সাধনা করলো, মা শিখিয়ে দিল কৃষ্ণ মন্ত্র দে। তাহলে যোগমায়া ছাড়া কি হবে? দেখো ব্রজের গোপী সকলে গিয়ে যমুনার কোলে করলো পূজা দশভুজা, কৃষ্ণকে পেলে। রাসে কৃষ্ণ হারিয়ে গেল, কার পূজা করলো? কাত্যায়নী, দেবী কাত্যায়নীর পূজা করলো, আবার কৃষ্ণ পেল। দেখো সীতার কারণে যে লঙ্কা ভবনে রামনারায়ণ করলো পূজা অকাল বোধনে। সীতা হারিয়ে গেল, সীতাকে পাওয়ার জন্য কি পূজা করলো? অকাল বোধন। তাই তো? কেন অকাল বোধন বলে মা? এই যে শয়ন একাদশী, এবার সবাই ঘুমিয়ে পড়লো। শয়ন একাদশী তো, এবার সব দেবদেবীরা কি হবে? সবাই ঘুমিয়ে পড়বে। তাহলে অকালে তাকে ডাকা হচ্ছে,
তাই অকাল বোধন পূজা। দুর্গা পূজায় বোধন আছে, বাসন্তী পূজায় বোধন নাই, কারণ বাসন্তী পূজা তো অকালে হয় না, তখন তো সবাই জেগে যায়, তাই তো? তাহলে দেখো, সীতার কারণে যে লঙ্কা ভ্রমণে রামনারায়ণ করল পূজা অকাল বোধনে। দেখো, রাবণ জয়ী, তিলক জয়ী, সীতা আনলো জগৎময়ী। শোনো মন তোমারে কই, ভজ শ্যামা পরম ব্রহ্মময়ী। শ্যামা মা প্রসন্না হলে হবি রে তুই তিলক জয়ী। তাই তো মা? তাহলে কোনোদিন কোনো দেবীকে অপমান করবে না, কারণ সবার বাবা কৃষ্ণ, আর সবাই দেবদেবী, সবাই তার সন্তান। স্পষ্ট লেখা আছে, দেবতার পূজা করা সে সুরের তুল্য। দেবতার পূজা সম্মান সবাইকে করতে হবে, লেখা থাকুক। সময় মহাপ্রভু নিজেও বলে, মুখে বলে গেছে, সবাইকে করিবে সম্মান। এমনকি একটা পিঁপড়েকেও পর্যন্ত তোমায় সম্মান করবে। কেন? মহাপ্রভু বলল, এই হলো আমাদের গৌড়ীয় বৈষ্ণবের ভজন। কেমন ভজন? তৃণোদপি শুনিচে ন তরুরোপি সংস্নতা অমানেদ মানেদেন সদা কীর্তনিয়া হরি। যারে লোকে মান দেয় না, তারে তোমায় মান দিতে হবে। কেমন ভাবে মান দেবে? মহাপ্রভু বলছে, জীবে কৃষ্ণ অধিষ্ঠান জানি জীবেরে করিবে সম্মান। কিভাবে? না, প্রত্যেকটা জীবের মধ্যে আমার কৃষ্ণ আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে আমার গোবিন্দ আছে, এই জেনে জীবকে করিবে সম্মান। বিবেকানন্দ যেমন বলে গেল, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষের মধ্যেই তো ভগবান। ভগবান কোথায় আছে? বহুরূপে সম্মুখে তোমার, ছাড়ি কোথা কুজ্জ ঈশ্বর। তোমার এই যে বসে রয়েছে, সবাই মধ্যেই তো ভগবান রয়েছে। ভগবান সিংহাসনে থাকে না বাবা, ভগবান ভক্তের হৃদয়ে থাকে। হ্যাঁ, ভক্তের হৃদয়ের মধ্যে ভগবান থাকে। তাই দেখো, নিতাই চাঁদ পরের দিন সেই ডাকাতগুলোকে কৃপা করেছিল, তারা ডাকাতি ছেড়ে কৃষ্ণ ভক্ত হয়ে গেল। ডাকাত যদি ভক্ত হতে পারে, তাহলে আমরা কেন হব না? রাধে রাধে। তোমরা হয়ে গেছো, আমি এখন হতে পারলাম না। তোমাদের চরণের ধুলা নিয়ে যদি একটু কৃপা হয়, জয় রাধে। তৈনতাই তো আমাদের ভূষণ, তাই না? যমুনায় গেছে, রাধারানী যমুনায় গেছে, দেখছে কৃষ্ণ যমুনার জলে। কৃষ্ণ দেখে ধরতে গেছে, সরে গেছে, আবার জলের মধ্যে হাত পড়ে গেছে। ললিতা বলে, করিস কি? বলে, ওই দেখ কৃষ্ণ, আমার প্রাণনাথ দেখলাম। বলে, জলে নাই, কদম গাছে উঠছে, দেখ। রাধে রাধে। উপরে দিয়ে ছাওয়া দিচ্ছে আর সরে যাচ্ছে। বলে, দেখেছিস কেমন? যত্র যত্র মোর আঁখি পড়ে তথাই আমি গোবিন্দ দেখি। এমন ভাবনা না হলে কি তাকে পাওয়া যায়? একবার ব্রজে চলো ব্রজেশ্বর। আজকে ব্রজ ছেড়ে যখন আমার ভগবান আর বলদেব চলে যাচ্ছে, দুই ভাই চলে যাচ্ছে, তো কোথায় যাচ্ছে? মথুরায় যাচ্ছে। কারণ কংস ডেকেছে মুষ্টিযুদ্ধ হবে, তার মধ্যে তারা যুদ্ধ করবে, প্রতিযোগিতা করবে। কৃষ্ণ আর বলরামকে নিয়ে আসতে পাঠিয়েছে। কংস যখন দেখলো এত লোক পাঠিয়েও হয়নি, এবার আমন্ত্রণ করে এনে মারতে হবে। এই বুদ্ধিটা কে দিয়েছিল জানো? ওদের ডেকে নিয়ে আয়, এই বুদ্ধিটা দিয়েছিল নারদ। বলে, সব দিকেই আছে। রাধে রাধে। দেখেছ? হ্যাঁ, কংসের গুরু কিন্তু, মনে রেখো। বলে, ও কংস, এত করেও পারলি না তো? এত পুতনা পাঠালি, অগাসুর গগাসুর এত পাঠালি, হ্যাঁ, তাও আসলো না তো। এবার রথ পাঠা, নিয়ে এসে মেরে ফেল। নারদ জানে আনলেই তো কৃপা হবে। কংস তো বৃন্দাবনে যাবে না, গুরু কখনো শিষ্যের ক্ষতি চায় না। তাই বললো, নিয়ে আয়। নিয়ে আসতে কি যুদ্ধ হবে, মল্ল যুদ্ধ। নিয়ে আয়। কাকে পাঠাবো? কাকে পাঠাবো? অক্রুর কাকা। কে আছে? ও ভালো, অক্রুর কাকাকে রথ নিয়ে পাঠিয়েছে। অক্রুর কাকা রথে করে নিয়ে আসছে। সবে মথুরায় ঢুকেছে, আমার কৃষ্ণ বলরাম কি বলছে জানো? আমার সময় কিন্তু হয়ে গেছে। কৃষ্ণ না 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 কৃষ্ণ আর বলরাম দুই ভাই বলছে অক্রুর কাকাকে, শোনো না, আমাদের রথ থেকে নামিয়ে দাও। কেন? এখনো তো রাজভবন আসেনি, এখনই কেন নামাবো? না, আমরা তো গ্রামের ছেলে, দেখো
উদ্দিনতা ভগবানও করে গেছে। আমরা তো গ্রামের ছেলে, আমরা তো শহর দেখিনি, তাই দুই ভাই হেঁটে হেঁটে একটু শহর দেখবো। রাধে। ও তাই তোমরা শহর দেখবে দুই ভাই, তাহলে নেমে পড়ো। কৃষ্ণ বলরাম দুই ভাই নেমে হেঁটে হেঁটে যাচ্ছে। আর মথুরায় যেই দেখছে, যে নারী দেখছে, তার কি হচ্ছে গো, সেই প্রেমে পড়ে যাচ্ছে। বলে বাহ কি সুন্দর ছেলে রে, মা ছেড়ে আছে কি করে, হ্যাঁ ভালোবাসার লোকরা ছেলে আছে কি করে। তাহলে বৃন্দাবনে তারা কত আনন্দ পায়। আমরা তো একদিন দেখলাম, আর তারা নিত্য দেখে। এই তো বৃন্দাবন, তাই না? এই তো বৃন্দাবন। আমরা একদিন দেখেই পাগল, আর তারা নিত্য দেখে, তাই ছাড়তে চায় না। হ্যাঁ, তাই তারা ছাড়তে চায় না। কি কৃপা করলো আজকে বলতো, একটু দর্শন পেলাম, এত সুন্দর, নয়ন আর ফেরাতে পারছে না। জগতে কে সুন্দর গো? মেকআপ করলেই কি সুন্দর হয়? সুন্দর যদি দেখতে চাও, আমার গোবিন্দের চরণটার দিকে তাকিয়ে থাকো, তার মতন সুন্দর আর কেউ নাই। মথুরায় গেছে তো, কংস থাকতে দিয়েছে। পরের দিন কৃষ্ণ বলরাম উঠেই বলছে, কৃষ্ণ ছোট ভাই দাদা বলদেব বলছে, এই দাদা এখনো তো কেউ মাখন খাওয়ালো না, এখনো তো কেউ মিশ্রি দিল না, এখনো তো কেউ ঘোল দিল না, এখনো তো ঘোল দিল না। দাদা বলদেব দেব বলছে, কি করে দেবে ভাই, এটা কি বৃন্দাবন? এখানে তো আমাদের স্বার্থের জন্য ডেকে এনেছে, স্বার্থ ফুরিয়ে যাবে, আমাদের আবার তাড়িয়ে দেবে। জগৎটাও তো তাই, স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। এটা মথুরা বৃন্দাবন নয়। থাক, ওরা দিচ্ছে না, চল আমরা দোকান দিয়ে কিনে খাই, কি গো, তাই না? তুমি অতিথির বাড়ি গেছো, এখনো দেখছো লুচি ভেজেই যাচ্ছে 10টা বাজছে, ভেজেই যাচ্ছে। বলে তোর লুচি তুই খা, আমি মিষ্টির দোকান দিয়ে লুচি তরকারি খেয়ে আসি, তাই তো? সব কিছু বন্ধ হয়, মুখটা বন্ধ হয়। লকডাউনে সব বন্ধ গেছে, মুখ বন্ধ গেছে কারো বলো তো? এটা বন্ধ হয় না, এইটার ডাউন নেই, তাই তো? এইটার লক নাই। আরে বলে মরলেও ডাউন নাই গো, ওই পিন্ডি দেয় না মুখের মধ্যে, তখনও মরার সময়ও দিয়ে দেয়। হরিবল, এটা নিয়ে স্বর্গে খাবা, বেঁচে থাকতে দিইনি, এবার নিয়ে যাও ঘরে গিয়ে খাবা, স্বর্গে গিয়ে খাবা। রাধে রাধে। তাহলে দাদা বলদেব আর ভাই কানাই বলছে, চল, ওরা দেবে না, ওরা স্বার্থের জন্য ডেকেছে, ওরা কি আমাদের আর ননি মাখন দেবে? চল আমরা কোনো মিষ্টির দোকান দিয়ে গিয়ে খেয়ে। একটা মিষ্টির দোকানে গিয়ে বসেছে, একটা মিষ্টির দোকানে গিয়ে বসেছে, খুব খাচ্ছে। ছোট বাচ্চা ছেলে দোকানদার, মন দিয়ে শোনো, ছোট বাচ্চা ছেলে দোকানদার, কানাই বলাই খুব খাচ্ছে, খাচ্ছে। আর ছোট ছেলেটা বলছে, বাবা এ তো অনেক খেয়ে নিল, এই পয়সা দাও। বলে পয়সা কিসে? কানাই বলে, কাছে তো পয়সা নেই, ও তো কাকার সঙ্গে এসেছে, অক্রূপ কাকার সঙ্গে। পয়সা কোথায়? পয়সা দাও। বলে এই যে এত মিষ্টি খেলে পয়সা দাও। বলে পয়সা? কানাই বলে, এই দাদা বৃন্দাবনে তো কত খাই, কেউ তো পয়সা চায় না, চুরি করে খায়, ডেকে খায়, কেউ তো পয়সা নেয়, এরা চাইছে কেন? বলে এ তো চাইবে, তা কি করবো, পয়সা তো নাই। কৃষ্ণ কি চালাক, বলে দাঁড়া আমি বলছে ছোট বাচ্চা ছেলে দোকানে বসেছে তো, হ্যাঁ, দোকানে বসে বাচ্চাটা বলছে, ও বাবা দেখো মিষ্টি খাচ্ছে, পয়সা দিচ্ছে না। বলছে কারা খাচ্ছে রে, কারা খাচ্ছে? কৃষ্ণ বলে, তোর বাবাকে বলে একটা মাছি আর একটা ভ্রমর। রাধে রাধে। কারা মিষ্টি খাচ্ছে? একটা মাছি খাচ্ছে, কালোটা হচ্ছে মাছি, কালো রঙের মাছি তো, কৃষ্ণ হচ্ছে কালো মাছি। এই কৃষ্ণ হচ্ছে, মাছিটা সাদা, তাই দাদা বলদেব হচ্ছে মাছি, আর ভ্রমর হচ্ছে কালো, এই ভ্রমর হচ্ছে কৃষ্ণ। বাবাকে বল মাছি আর ভ্রমর মিষ্টিগুলো খেয়ে নিচ্ছে। ছোট ছেলে বলো, বাবা মাছি আর ভ্রমর মিষ্টি খাচ্ছে, বাবা ভেতর দিয়ে বলছে খা, ওরা রোজই খেয়ে যায়। রাধে রাধে। ওদের বারণ করিস না, যত খুশি ওদের খেতে দে, তাই তো? খেতে দে। মাছি আর ভ্রমর মিষ্টি খাচ্ছে, যত খাচ্ছে ওদের খেতে দে। এই তো ভগবানের লীলা। আমরা চুরি করলে চোর, আর ভগবান করলে বলে নীলা। কেন? ভগবান যা চুরি করে তাকে কমতি হয় না, তার কি হয়, আরো বেড়ে যায়, তাই তো? আমরা তো একদিন দুদিনের চোর,
তাই না? জেলে গিয়ে বসে আছে দেখছো না, 2-3 দিনের চোর। আর ভগবান তো জন্মগত চোর। হ্যাঁ, কেমন চোর জানো? বড় চোর। ব্রজে প্রসিদ্ধ নবনীত চরম। হ্যাঁ, ব্রজে প্রসিদ্ধ নবনীত চরম। তোমার ব্রজের সব থেকে বড় চোর কে? কৃষ্ণ গোপাল। কি চুরি করে? ননি চুরি করে। ব্রজে প্রসিদ্ধ নবনীত চরম। শুধু কি ননি চুরি করে? বলে জানো কত সাধুদের মন চুরি করেছে, কত ভক্তের মন চুরি করেছে, কত গোপীর মন চুরি করেছে, এমনকি ব্রহ্মারও মন চুরি করে নিয়েছে। সে শুধু ননি চুরি করে না, সে শুধু ননি চুরি করে না, সে সবার মনও চুরি করে। তাই তো তার নাম মনোচোরা। প্রেম সে বলো। তাহলে তোমরাও মায়েরা মিষ্টির দোকান দিও, কালী আমার ভ্রমর আর মাছি এসে খেয়ে যাবে। তাই তো? সৎ পথে থাকো, ভজনে থাকো, কৃপা অবশ্যই হবে। এখানে রাখলাম। জয় নিতাই, জয় গুরু। প্রেমানন্দ।